আর আমরা হাতির ছবিতে ভোট দিয়ে সবাই যে যুদ্ধ জয় করব, তাকে নির্বাচন করে, জাভেদ ইসলামকে নির্বাচন করে। মহিলাদের কাছে আমার করজোরে প্রার্থনা, উদ্যমিতা আচরণের মাধ্যমে আমরা যদি এখানে কিছু করতে পারি না, আপনারা যদি বিভিন্ন জায়গায় খবর রাখেন, আমাদের মতো একদম যারা কিছু জানতাম না এরকম মহিলারা এই 10,000 টাকা নিয়ে স্মল ইন্ডাস্ট্রি অনেকেই করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারি, তাদের ইন্টারভিউ দেখতে পারি টিভিতে। আসুন আমরা সরকারের পক্ষে থেকে জাভেদ ইসলামকে জিতিয়ে দিয়ে আমরা কি করব, আমরা আমাদের যাতে অসুবিধাগুলা আমরা জানাই, আমরা সুবিধা নিয়ে আমরা মানকাচারবাসীর আজ খুব ভালো করে থাকতে পারবো, আমাদের সুখ দুঃখের কথা শেয়ার করতে পারবো। সেই আশায় আমার ভুল ত্রুটি যা বলার, যদি ভুল ত্রুটি কিছু থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই ক্ষমা জানিয়ে আপনাদের কাছে আরেকবার জাভেদ ইসলামের জন্য ভোটটা চেয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। জাভেদ ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। একদম কমজোরি, আমার মহিলা গলাটাই বেশি। জাভেদ ইসলাম জিন্দাবাদ, 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 জাভেদ ইসলাম জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ ইকাল হল ডাঙ্গরিয়ানি। এতে আমার মাঝে উপস্থিত আছে আব্দুল আলিম প্রধানী ডাঙ্গরিয়া, বিজেপি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি। এখেতক 2 মিনিটের কারণে ভাষণ দেওয়ার কারণে অনুরোধ জানাচ্ছি। জামাল ভাই স্টেজ আছে। আমার ভলান্টিয়ার ভাইসকল আপোনালোকে নিজৰ নিজৰ দায়িত্ব পালন কৰক। ষ্টেজৰ সন্মুখত থকা ৰাইজক আপোনালোকে অলপ ব্যৱস্থা কৰি দিব লাগে, অলপ পিছ হৈ যাব লাগে আপোনালোকে। আমাৰ আই মাতৃসকল পিছফালে খালী চকী আছে, আপোনালোকে সেইফালে বহি যাওক। আপোনালোকে পিছফালে যাওক, চকীৰ ব্যৱস্থা কৰি দিয়া হ'ব। আপোনালোকে থিয় হৈ নাথাকিব। সেইখনৰ ৰাইডৰ হেলিপেডৰ কাষৰ যিবিলাক আমাৰ সন্মানীয় ৰাইজ আছে, আপোনালোকে পিছফালে খালী চকী দিয়া হ'ব, ব্যৱস্থা কৰি দিয়া হ'ব। আপোনালোকে পিছফালে যাওক। আমার ভলান্টিয়াৰৰ বন্ধুসকলক নিজৰ নিজৰ দায়িত্ব পালন কৰিবলৈ অনুৰোধ জনোৱা হ'ল। উপস্থিত আজকের এই নির্বাচনী সভায় আমাদের এজেপি দলের আসসালামু আলাইকুম, নমস্কার। এইমাত্র মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল সাহেবের সঙ্গে আমার আলাপ হলো। এইমাত্র উনি 15 মিনিটের মধ্যে
আসি পৌঁছানোর কথা উনি বলল। তাই আমি সবাইকে অনুরোধ করব যাতে সবাই ফিল্মটা যাতে সুন্দরভাবে দেখা যায়, যেখানে বিয়ে বাসা সেখানে আপনারা থাকে যান। 15-20 মিনিট পরে আমাদের মিটিং আরম্ভ হবে। আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন, রোদ, মা বোনরা অনেক কষ্ট পাইছে, তথাপি জনসমুদ্র আমরা সকলে মিলে অ্যাডজাস্ট করব এবং এই মিটিং যাতে সফল হয় তার জন্য সকলের কাছ থেকে আমি সহায় এবং সহযোগিতা কামনা করলাম। ধন্যবাদ। যদি আরো মানুষ জায়গা না থাকে, মানুষ আসার পর, তাহলে আমাদের ডাইন পাকে হেলিপ্যাডের পাশে একটু জায়গা আছে, আমরা সেখানেও খুলে দেব যদি প্রয়োজন হয়। হেলিপ্যাডের জায়গার পাশেই যেটা বেড়া দিয়ে আবদ্ধ করা আছে, আমরা অফিসারকে অনুরোধ করে সেই জায়গাটাও খুলে দেওয়ার ব্যবস্থা করব যদি প্রয়োজন হয়। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আমাদের 11 মানকেশ্বর বিধানসভার এজিপি দলের মনোনীত প্রার্থী জামাত ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের হাসিনা ইসলাম সাহেবা, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সংগ্রাম মানকেশ্বর জেলার অতি সম্মানীয় সভাপতি রঘুকুমার সাহা ও মুরব্বিয়ান সমাজ ও আমার খোলা আকাশের সাদের তলায় বসা মা ও বোনেরা, ভাই ও বন্ধু সকল, মুরব্বিয়ান সমাজ, আমি লম্বা ভাষণ দিতে চাই না। আপনারা 100% জানেন, আমরাও জানি যে আসামে এইবারে এনডিএ সরকার হবে 100%। তাই আমাদের এইখানে থেকে আমরা যদি জাভেদ ভাইকে বিপুল ভোটে জিতিয়ে দিতে পারি, তাহলে 100% আমরা জাভেদ ইসলাম সাহেব মিনিস্টার হবে 100%। ভাই ও বন্ধু সকল, আপনারা জানেন মাইনরিটি মানুষের মধ্যে যদি আমাদের হিমন্ত বিশ্ব সরকারের একজন খাস মানুষ থাকে, সে হলো জামাত ইসলাম সাহেব। তাই এই জামাত ইসলাম সাহেবকে যদি জিতিয়ে দিতে পারি, এই সমষ্টি জামাত ইসলামের না, আমাদের না, সব এই সমষ্টি চিফ মিনিস্টার। ভাই ও বন্ধু সকল, আমি কংগ্রেসীকে বলতে চাই, তোমরা বলো যে আমরা মাইনরিটি বিরোধী, তাহলে যদি মাইনরিটি একজন মানুষকে মারা হয়, যদি তার প্রমাণ থাকে, তার জেল বা ফাঁসি হয়। আপনারা জানেন বিজেডির মধ্যে আমাদের হাজার হাজার মুসলমান হত্যা করা হলো, আমাদের মা বোনকে মারা হলো, আমাদের ঘর বাড়ি চলে যাওয়া হলো। তখনকার কংগ্রেস সরকারে একটা উগ্রপন্থীকে অ্যারেস্ট করে নাই, কারণ সেই লোক আসলে আমাদের মুসলমান মানুষ। তাই ওই কংগ্রেসীকে জিজ্ঞাসা করবেন, তোমরা কেমন সংখ্যালঘু দরদি হল? তোমাদের সরকারে লাখ লাখ মানুষকে ডিমোক্রেট বানাইছেন, তোমাদের সরকারে ডিটেনশন ক্যাম্প বানাইছেন। তাই ওই কংগ্রেসের প্রলোভনে না করে আপনারা মূল্যবান ভোটকে নষ্ট করবেন না। আমি আবারও আপনাদের সম্মুখে আমি অনুরোধ করে বলছি, এইবার আপনাদের আমাদের বাঁচার মরণের যুদ্ধ, যদি আমরা বাঁচতে চাই, যদি আমাদের সমষ্টি বাঁচাতে চাই, যদি আমাদের ভবিষ্যৎ ভালো করতে চাই, তাহলে জামাত ইসলাম সাহেবকে বিপুল ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আলিম প্রধানী ডাঙৰীয়া। এতিয়া আমাৰ কাকীপৰা জিলা পৰিষদৰ প্ৰাক্তন সদস্য সন্মানীয় হাসিনা বাইদেউক 2 এষাৰ কোৱাৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। আসসালামু আলাইকুম, নমস্কার। সত্যি আমার মন ভরে গেছে ইনশাআল্লাহ যে আজকে এই রোদের মধ্যে এই মানুষগুলো, যে আজকে মহিলারা, মুরব্বিয়ান সমাজ, ভাইরা এবং মা বোনেরা যেভাবে আসছে আগ্রহ হয়ে, ইনশাআল্লাহ আমি তো মনে করি যে এখানে বিগত দিনে যা হয়েছে এইবার মানুষ সরকারমুখী হয়েছে, তাই না? তাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আজকে যেভাবে কষ্ট করে আছেন, ইনশাআল্লাহ আপনারা 9 তারিখে জাভেদ ইসলাম সাহেবকে হাতির ছবিতে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব, আর আমরা মিনিস্টার নিয়ে আসবো সরকারের কাছ থেকে। আমাদের পিছপড়া অঞ্চল, পিছপড়া সমষ্টি, আমাদের অনেক কাজ আছে, তাই আমাদের এখান থেকে মিনিস্টার খুব জরুরি। এখানে আমরা হিন্দু মুসলিম ভাটিয়া উজানি করে আমাদের লাভ নাই। এতদিন আমরা
যা করছি সরকারের বিপক্ষে এমএলএ বানায়া আমাদের মানকাচর সমষ্টির আজকে যেটা অবস্থা, বিশেষ করে নদী আমাদের গ্রাস করতেছে, আমাদের নদীর প্রোটেকশন করতে লাগবো। আমাদের যে ভাইয়েরা নদী ভাঙা মানুষগুলো আজকে চলে আছে, তাদেরকে আমাদের সুরক্ষা দিতে লাগবো। তাই আমি সবাইকে অনুরোধ করবো যে আমরা সরকারের সঙ্গে থাকি। বিতর্ক আমরা দুবার আমরা তালাসেমের এমএলএ বানাইছি, মতিউর মন্ডল সাহেবকে 2 বার এমএলএ বানাইছি, কোনো লাভ হচ্ছে কি? আজকে জাভেদ ইসলাম সাহেব মিত্র জোটের সঙ্গে থাকার জন্য আজকে মানকাচর সমষ্টিটা আমি মনে করি যে আমাদের যেটা গজব আসে, আজকে যেগুলো গজব আসে, আমি তো মনে করি জাভেদ ইসলাম সাহেব সরকারের সাথে থাকার জন্যই আমরা নিরাপত্তায় আছি ইনশাআল্লাহ। কারণ আমাদের যে ভাইদের বাড়িতে নোটিশ আসছিল, রাঙাপানি কোন, তেলডালা কোন, বাগাদরা কোন, বিভিন্ন জায়গাতে উচ্ছেদের নোটিশ আসছিল, আপনারা আমাদের বাড়িতে আসছিলেন জাভেদ ইসলামের কাছে, কিন্তু জাভেদ ইসলাম সাহেব কি বলছে যে নোটিশ আসছে, আমি দেখবো, আপনারা নিশ্চিন্তে ঘুমান। আমাদের মানকাচর সমষ্টিতে কি উচ্ছেদ হয়েছে নাকি? একটা বুলডোজার ঢুকছে কি? তা আপনারা চিন্তা করেন না যে মানকাচর সমষ্টিতে যে উচ্ছেদ হলো না, বুলডোজার ঢুকলো না, এটা কার জন্যে? একমাত্র জাভেদ ইসলাম সাহেব মিত্র জোটের সঙ্গে থাকার জন্য আমাদের এই মানকাচর সমষ্টিতে উচ্ছেদ হয় নাই। তাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা বিগত দিনের সব কথা ভুলে যায় আজকে আমরা সরকারমুখী হয়েছি, ইনশাআল্লাহ 9 তারিখ পর্যন্ত যাতে আমরা সরকারমুখী হয়ে থাকি। ওই দিন গৌরব গগৈ আসছিল, আমাদের মানকাচরের সমস্যা নিয়ে কোনো কথা কইছে নাকি বলেন? উনি আসছে, আমাদের মানুষ হাসিমচিত করছিল, আমাদের এই পিছপড়া অঞ্চলের মানুষ আগ্রহী হয়ে উনার সামনে গেছিল, উনি হাতটা নাকের সামনে এমন করে দিছে না নাই? জাভেদ ইসলাম কোনোদিন এরকম করে? তাহলে তারা আমাদের আপন হবো কি? আজকে গৌরব গগৈ সাহেব আসছে, আমাদের মেঘালয় সম্পর্কে কোনো কথা বলছে কি? আমরা 99% মানুষ মেঘালয়ের উপরে নির্ভরশীল। একজন সিএম এর ক্যান্ডিডেট বলে, তো সিএম এর ক্যান্ডিডেট আসলে সমষ্টিতে আমাদের কি প্রবলেম, কি সমস্যায় আমরা আছি, সেই বিষয়টা আলোচনা করতে লাগবো। করছে কি উনি? তাহলে আমরা কোন কংগ্রেস করবো? যে ভারতবর্ষে কংগ্রেস নাই, একটু হাত থেকে আমরা কংগ্রেস করলে হবো? যে কংগ্রেস গুড়া নাই, ডাল নাই, পাট নাই, সেই কংগ্রেস দিছে। কারণ জাভেদ ইসলাম সাহেবকে এমপি টিকিট দিছিল, আমরা কি করছি? রকিবুল হোসেন সাহেবকে আমরা এমপি বানায় দিছি। রকিবুল হোসেন সাহেব কেন আসে না? আজকে মেঘালয়ের যেটা পরিস্থিতি, আমাদের এই পিছপড়া অঞ্চলের মানুষ 99% মেঘালয়ের উপরে নির্ভরশীল, কেন এমপি সাহেব আসে না? আমরা তো 10 লক্ষ অধিক ভোট দিয়ে ওনাকে জিতাইছি। তা আপনারা বুঝেন না? ওনারা আসবো, আমাদের এই মানুষগুলোকে আবেগিক করব আর কংগ্রেস করব, আর আমরা ভুলে যাই কি করি? ভুল পথে পরিচালিত হই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে এইবার আল্লাহ আরেকটা সুযোগ দিছে মানকাচর সমষ্টির মানুষের, যে এইবারের ইলেকশন মানকাচর সমষ্টির ভাগ্য নির্ধারণ করার ভোট। এটা যদি না চিন্তা করি, আগন্তুক সমাজ ছাওয়া পাওয়ার কি অবস্থা হবো, কোন জায়গার যারা তারা খারাপ হবো। নদী তো আমাদের গ্রাস করে আজকে আমাদের মাটি শেষ করে দিছে, কোন জায়গায় ঘর বাড়ি বানাবো ছাওয়া পাওয়া? না আমার এখানে কর্মর কোন সংস্থা আছে, না কোনো কলকারখানা আছে, না কোনো কোম্পানি আছে যে আমাদের ছাওয়া পাওয়া এখানে কাজ করব। তা আমরা যদি আবারও ভুল করি, তা আমি তো মনে করি যে জাভেদ ইসলাম সাহেবেরও ইচ্ছা শক্তি নাই হয়ে যাব। কারণ একটা মানুষ 2 বার হারার পরও আজকে মানকাচরে উনি সকাল থেকে রাত পর্যন্ত উনি মেহনত দেয়। তো যদি এইবারও ভুল করি আমরা, তাহলে ওনারও কি ইচ্ছা শক্তি থাকবো নাকি? আমার স্বামীর আমার প্রয়োজন আছে, আমার ফ্যামিলির প্রয়োজন আছে, আমরা তখন অন্য চিন্তা করার লাগবো। কারণ এই জায়গার মানুষ যদি না চায় জাভেদ ইসলামকে, তো জাভেদ ইসলাম একলা মানকাচর সমষ্টি রক্ষা করবে, তাহলে উনি পাবো না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি, জোর ভাবে অনুরোধ করে, যে এই পিছপড়া সমষ্টি এখনো এই অবস্থায় আছে। মৌলানা জহির ইসলাম সাহেব উনি যেগুলো কাজ করছে, জাভেদ ইসলাম সাহেব যেগুলো কাজ করছে, হুসেন আলা ইসলাম সাহেব যেগুলো করছে, তারপরে থেকে আর কোনো দিনও মানকাচর সমষ্টির কোনো ডেভেলপ হয় নাই। আমি এটা জোর গলায় বলতে পারবো, যদি করছে তো ওই ফ্যামিলি করছে। তাহলে আপনারা বিকল্প কেন চিন্তা করেন? মতিউর মন্ডল সাহেব 2 বার এমএলএ হয়েছিল, তো উনি কি কেস বাজলে গেলে কয় কি তোমার কেস করবেন করছে গাই, মারামারি করবেন করছে গাই, তাহলে বাদ কি করবো? আর কোন মৌলানা জহির ইসলাম সাহেব
ইনশাল্লাহ। আমার জীবনের সাথেই পাবো না, আমি এটা অহংকারী করি না, কারণ ওনাদের ব্লাডে ওনাদের দাদার রক্ত আছে, মানুষের সেবা করার রক্ত আছে ওদের গায়ে। আমরা আমাদের জন্য এমএলএ হতে চাই না, আপনারা বিশ্বাস করেন, আমরা আপনাদের জন্য এমএলএ হতে চাই, কারণ মানকেতর সমষ্টিটা আমরা সুন্দর করে গড় দিবে চাই। জাভেদ ইসলাম সাহেবের একটাই স্বপ্ন যে আমার আব্বা আদুরা কাম করে গেছে, আমি বাকিটা আমি পূরণ করে যাতে আল্লাহ আমাকে নিয়ে যায়, উনার একটাই স্বপ্ন। উনি যদি নিজে লোভ করলে হয় যে আমি নিজের জন্য এমএলএ হব, তো উনি বিভিন্ন ছবি নিয়ে এমএলএ হবে পালে হয়। তাই আমরা জাতপাতের রাজনীতি করি না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই কয়েকদিন যাতে আপনারা ভুল পথে পরিচালিত না হন, কেউ যাতে আমাদের এই সমষ্টিতে যাতে আমাদের যাতে ভুল পথে নিয়ে না যায়, আমি তাই আপনাদের কাছে অনুরোধ করি। আবু জাভেদ ইসলাম সাহেব ইন্দ্রিম না, ওনার আব্বা আছে না মা আছে, তাই আমি আপনাদের হাতে সমঝাই দিলাম জাভেদ ইসলাম সাহেবকে, আপনারাই ওনাকে দেখবেন। একটাই স্বপ্ন, তাই আমি জাভেদ ইসলামকে আপনাদের হাতে সমঝাই দিলাম, আপনারা জাভেদ ইসলামের সাথে থাকবেন। আমি অনুরোধ করি আমার শ্বশুর শাশুড়ির মরা রূপ দোয়া কবুল করবো আল্লাহ, তাই আপনারা আমাদের সব 10 ভাই জাভেদ ইসলামের ভাই নাকি বল, তাই আমি আপনাদের কাছে ওনাকে ছাড়িয়ে দিলাম, ইনশাআল্লাহ আপনারা জয় করবেন। বাকি মিনিস্টার আনার দায়িত্ব আমাদের। হেমন্ত বিশ্ব শর্মার সাথে কমু যে পিছপড়া অঞ্চল থেকে আমরা মিত্র জোটের প্রার্থী জাভেদ ইসলামকে জিতাইছি, ইনশাআল্লাহ আপনারা মিনিস্টার দিতে লাগবো, তখন আমরা যুদ্ধ করবো। ধন্যা তুমি কন্ডিশন সমষ্টির মানুষ, আমরা মিনিস্টার আনবো ইনশাআল্লাহ, কিন্তু জিতার লাগবো তো আগে এমএলএতে। তাই আমরা আর ভুল করব না। মা বোনকে অনুরোধ করবো যে আজকের এই সরকার মা বোনদের কত উপরে তুলে নিয়ে গেছে, আজকে মা বোনেরা আজকে জাভেদ ইসলাম সাহেব সরকারের সাথে থাকার জন্যই আমরা অল্প অনাদয় পাইছি। যদি আল্লাহ যদি উনা গ্রহণ করে আমরা 100-র মধ্যে 100 অনাদয় নিয়ে আসি দিব ইনশাআল্লাহ। সহযোগিতা কামনা করলাম, আপনাদের সুস্থ থাকেন আপনারা, ইনশাআল্লাহ আপনারা এই কয়েকদিন যাতে নিজে নিজের জিপিতে মেম্বার ওয়ার্ডে আপনারা মেহনত দিবেন, ইনশাআল্লাহ আমাদের ভালো হবো। এটা আল্লাহর রহমত, এইবার আল্লাহর রহমত, এটা আমাদের এই কয়েকদিন ধরে রাখার লাগবো। এই বলে কয়ে আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, নমস্কার। পশ্চিম পাশের ভাইয়েরা ওই কুদাল দুয়ার রাস্তা দিয়ে যারা আসবে লেগছে, যদি ওই পাশে জায়গা না থাকে আপনারা এই যে এই ব্যারিকেডের সান্দাবেন, আপনাদের জন্য এখানে ব্যবস্থা করা হবে। পশ্চিম পাশের ভাইয়েরা ওখানে যদি বেশি ভিড় হয় আপনারা এইদিকে আসি ঢুকবেন, এখানে আপনারা আরামসে স্টেজের পাশে থাকতে পারবেন, আপনারা আসবেন। বন্ধুগণ, এই যে মাঝের ফাঁক জায়গাটা আপনারা পূরণ করবেন, মাঝের ফাঁক জায়গাটা পূরণ করবেন। যদি ড্রোন ক্যামেরা করা হয় ওই ফাঁক জায়গাটা ঠিক করা লাগবে। আপনারা যারা বাইরে আছেন যতটুক মানুষ ঢুকে ততটুক ঢোকার ব্যবস্থা করেন, আপনারা কেউ ত্রুটি করবেন না, বাইরে ঘোরাফেরা করবেন না। আজকের যেই জনসমাবেশ, যত মানুষ, এই মানুষের অবস্থা দেখে আশ্চর্য হচ্ছি। মাঝে মাঝে আমরা জাভেদ ইসলাম হিসেবে কই আজকে মিনিস্টারের প্রোগ্রাম, এই যে উত্তর ছেড়ের জায়গাটা, এই উত্তর ছেড়ের জায়গাটা যেটা খালি হয়ে আছে, এই খালি জায়গাটা পূরণ করবেন আপনারা। এই কুদাল দুয়ার থেকে বাইরে ঘোরাফেরা না করে ভিতরে আসেন, মাঝের জায়গাটাও খরান, ওই পাশে জায়গা আছে ওটা ভরান, উত্তর পাশের জায়গাটা মেকআপ করেন। এই যে আসতে হচ্ছে ভলেন্টিয়ার যারা আছেন, উত্তর পাশের ভলেন্টিয়ার আপনারা ওই মানুষগুলো ভিতরে ঢুকে দেন, ভিতরে ঢুকিয়ে দেন। উত্তর পাশের ভলেন্টিয়ার যারা আছেন ওই মানুষগুলোকে এখানে ভিতরে ঢুকিয়ে দেন, অনেক জায়গা আছে, দিকদারি হবেন না। আসতে হচ্ছে
আপনারাও যারা এখানে আছেন তারা ওখানে যাবে পান, ঠিক আছে? হ্যাঁ। ধন্যবাদ জাহাঙ্গীর মণ্ডল ডাঙৰীয়া। এতিয়া আমাৰ এই নিৰ্বাচনী বিশাল সভাৰ সভাপতিৰ আসন গ্ৰহণ কৰাৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ হাটচিংমাৰী বাৰ এছ'চিয়েশ্যনৰ সভাপতি AASM জাহাঙ্গীৰ ডাঙৰীয়াক। আমাৰ সভাপতি ডাঙৰীয়াক এখন ফুলাম গামোচাৰে আদৰণি জনোৱাৰ কাৰণে শফিকুল ইছলামক অনুৰোধ জনাইছোঁ। ধন্যবাদ। প্ৰস্তাৱক অসম যুৱ মৰ্চাৰ দক্ষিণখনৰ মানকেশ্বৰ জিলা সভাপতি। আপোনালোকে জাভেদ ইছলামক কিমান ভাল পায়, আপোনালোকে আগন্তুক 9 তাৰিখত আপোনালোকে সিদ্ধান্তত উপনীত হৈছে জাভেদ ইছলামক আপোনালোকে জিকাব, হয় না? আজি চাওক, হাৰুমান্দা ফিল্ডতকৈ এই বাগাপাৰা এই কলেজ ফিল্ডখন বহুত ডাঙৰ, হয়নে? আজি খাৰুবান্ধা ফিল্ডত এক ঠাইত হেলিপেড তেওঁলোকে বনাইছিল আৰু বাকী জেগাত মানুহ দেখাইছিল, দেখাই পেলাই তেওঁলোকে কৈছিলে যে কংগ্ৰেছৰ বিশাল সভা। কিন্তু আমাৰ আজি চাওক, ইয়াত কোনো হেলিপেডৰ ব্যৱস্থা নাই, চৌদিশে মানুহৰ ঢল, অগণিত মানুহ দেখা নাযায়।